আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে যারা আপনারা পাবলিক বা ন্যাশনাল ভার্সিটির প্রিপারেশন নিচ্ছেন অথবা জবের এক্সাম দিবেন, নিবন্ধন, বিসিএস, সেক্ষেত্রে এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব ধ্বনি প্রকরণ। এই এই অধ্যায় থেকে বিগত যত সালের এমসিকিউ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে? চোখ। কোনটি বাকযন্ত্র? ফুসফুস। ফুসফুস থেকে তড়ি বাতাস কিসের মাধ্যমে বের হয়? এখানে উত্তর হচ্ছে ক, খ, নাসারন্ধ্র আর মুখ বিবর উভয়, তার মানে উত্তর হচ্ছে ঘ। স্বরযন্ত্রের কোন অংশে ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে? মুখ বিবর। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ? জিভ। মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? উপরে। কমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস বের হয় নাক দিয়ে। কোনটি বাকযন্ত্র নয়? বাকযন্ত্র নয় হচ্ছে করটি। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি দৃশ্যমান। স্বরান্ত অক্ষরকে কি বলে? মুক্তাক্ষর। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? এ। বাকযন্ত্রের অংশ স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত সবগুলো। উ, ইয়, মূর্ধন্য। এর পরের ধারাটি মানে ধারার পরবর্তী অক্ষরটি কি হবে? দন্তন। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? আ। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে? ফলা। নিঃশ্বাসের ক্ষুদ্রতম বা স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলা হয় অক্ষর। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক প্রত্যঙ্গ। বাংলা ব্যঞ্জনবর্ণমালায় ম অক্ষরটি পূর্বের পঞ্চম অক্ষরটি কি? দন্ত ন। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি 7টি। বর্গের কোন বর্গসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? দ্বিতীয় ও চতুর্থ লাইনের ধ্বনিগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। ঔ কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? চ। কোন দুটি অঘোষ ধ্বনি? চ, ছ। এবারের প্রশ্ন, বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। এখানে বলছে মৌলিক। হ্যাঁ, কোন শব্দের উদাহরণ? কোনটি শব্দের উদাহরণ? শব্দ। খ। খ একটি শব্দ। কিভাবে? বলছে যে ব্যাখ্যা, আকাশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে খ, তার মানে খ একটি শব্দ, এর অর্থ আছে। সমুদ্রবিন্দু মূলত কিসের পরিবর্তিত রূপ? অনুনাসিক ধ্বনির। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে? বর্ণ। কোনটি যুগ্ম স্বরধ্বনি?
ওই। নিচের কোনটি অর্ধ সহধ্বনি? এখানে এ এবং ও এই দুটি উত্তর হবে। এক্ষেত্রে আপনাদেরকে প্রথম উত্তরটাই দেওয়া বেটার হবে। সম যুক্ত চয় সমান সঞ্চয়। এখানে ম রূপান্তরিত হয়ে ইয় হয়েছে চ ধ্বনি বলে। কি এটা? চ, তাহলে চ ধ্বনি কোনটি? তালব্য। তো চ একটি তালব্য ধ্বনি। ডয় বিন্দু র একটি ড্যাশ ধ্বনি। তাহলে কোন ধ্বনি? তারণজাত ধ্বনি। বাংলা বর্ণমালাভুক্ত ওই এবং ঔ হচ্ছে যৌগিক ধ্বনি। পাশাপাশি অবস্থিত এবং উচ্চারিত দুটি স্বরের যুক্ত রূপকে বলা হয় সান্ধ্যাক্ষর। বিসর্গের ধ্বনি কখন শোনা যায়? বিসর্গের ধ্বনি শোনা যায় বিস্ময়সূচক অব্যয়ে। জিভের ডগা আর উপর পাটি দাঁতের সংস্পর্শে উচ্চারিত হয় ত ও থ। বাংলা ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি? হ্রস্ব ই। কোন দুটি বর্ণের উচ্চারণ একই? ত ও খণ্ড ত। নিচের কোন ধ্বনি বাংলায় নেই? দন্তস্থ। যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলে মুক্তাক্ষর, আর স্বরধ্বনি উচ্চারিত না হলে সেটা হচ্ছে ব্যঞ্জনাক্ষর, ঠিক আছে, বা বদ্যাক্ষর। আচ্ছা, কোনটি একাক্ষর শব্দ? জল। প্রতি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণের উচ্চারণকালে এদের সঙ্গে প্রাণ ও বা শ্বাস বায়ু বেশি বের হয়ে বলে এগুলোকে বলা হয় মহাপ্রাণ, আর কম বের হলে সেটাকে বলা হয় অল্প প্রাণ। বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর রয়েছে? বিশ্ববিদ্যালয় মোট ৫টি। বাংলা ভাষার স্বরবর্ণ ও স্বরধ্বনির অনুপাত 11:7। স্বরবর্ণ হচ্ছে 11টি এবং স্বরধ্বনি সেটা হচ্ছে 7টি। কোনটি একাক্ষর শব্দ, মানে একটি অক্ষর হবে, সেটা হচ্ছে ভাই। দন্তমূলের শেষ অংশ ও জিহ্বার সহযোগে সৃষ্টি ধ্বনি ধ। ঢয় বিন্দু র এর ধ্বনিতাত্ত্বিক পরিচয় ঘোষ, মহাপ্রাণ, দন্তমূলীয়, তারণজাত ধ্বনি। ম ফলাযুক্ত কোন ব্যঞ্জন বর্ণগুলোর দ্বিত্ব উচ্চারিত হয় না? ক, ঙ, ত। নিচের কোনটি অঘোষ ব্যঞ্জন ধ্বনি? তালব্য। কোন ধ্বনিকে ঘোষ ধ্বনি বলা হয়? বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনিকে ঘোষ ধ্বনি বলা হয়। কয়টি ব্যঞ্জনবর্ণ পূর্ণমাত্রা দিয়ে লেখা হয়? মোটে আছে 26টি, আর স্বরবর্ণ আছে 6টি, মোট হচ্ছে 32টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। আচ্ছা, কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? ইয়। নিচের কোনটি তালব্য ধ্বনি? বর্গীয় জ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আমরা প্রথমে পড়েছি। ধ্বনি পরিমাপের ক্ষুদ্রতম মানদণ্ডকে বলা হয় মাত্রা।
কোনটি নাসিক্য বর্ণ? দন্ত ন। কোনটি মৌলিক স্বরধ্বনি? হ্রস্ব ই। কোনগুলো অঘোষ স্বল্পপ্রাণ ধ্বনি? ক, চ, ট, ত, প। এ ধ্বনির পরে অ ধ্বনি লোপ পাওয়া শব্দের উদাহরণ কোনটি? খ ও গ। কোনটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ? পার্শ্বিক ধ্বনির উদাহরণ হচ্ছে ল। প বর্গের বর্ণের সংখ্যা 5টি। শব্দের আদিতে অবস্থিত ব্যঞ্জনবর্ণে যুক্ত ব ফলা উচ্চারিত হয় না। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে বলে যৌগিক স্বর। কোন দুটি অর্ধ সংবৃত স্বরধ্বনি? সেটি হচ্ছে এ এবং ও। অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? খ, ছ, থ, ফ। কোনটি কম্পনজাত ধ্বনি? কম্পনজাত ধ্বনি হচ্ছে র। উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 6টি। কোনটি ট বর্গীয় বর্ণ নয়? দন্ত ন। কোন ধ্বনি উচ্চারণে নাসিক্য থাকে না? নাসিক্য থাকে না হচ্ছে রি। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। উচ্চারণ স্থান অনুযায়ী ক কোন বর্গের কোন ধরনের বর্ণ? কণ্ঠবর্ণ। এটা মনে রাখার উপায় হচ্ছে ক ক ক থেকে কণ্ঠবর্ণ। অনুস্বার ও বিসর্গকে বলে পরাশ্রয়ী বর্ণ। বাংলা ভাষায় দন্তমূলীয় মূর্ধন্য বর্ণ হচ্ছে ট, থ, ড, ঢ, মূর্ধন্য। মূর্ধন্য শেষে মূর্ধন্য থাকবে। আর দন্তমূলীয় হচ্ছে সেই শেষে হবে দন্ত ন। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে হচ্ছে 32, 8, 10। বাংলা স্বরবর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ হচ্ছে 1টি। কোনগুলো মহাপ্রাণ অঘোষ ধ্বনি? খ, ছ, থ। উচ্চারণ স্থানভেদে ব্যঞ্জন ধ্বনি কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। কোনগুলো মৌলিক স্বরবর্ণ? এখানে স্বর ও, স্বর আ, হ্রস্ব ই এবং স্বর ও, হ্রস্ব ই, হ্রস্ব উ। গ এবং ক দুটি উত্তর হবে, তবে প্রথমটা উত্তর করা শ্রেয়। কোনটি মৌলিক স্বরধ্বনি নয়? ওই। এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি হচ্ছে 2টি। কোন বর্ণের দোতিত ধ্বনি শব্দের আদি, মধ্য ও অন্ত 3 জায়গাতেই ব্যবহৃত হয়? দন্ত ন। কোনটি ঊষ্ম বর্ণের উদাহরণ? হ। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা 7টি। নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ নয়? ঠ। কোনটি শীষ ধ্বনির উদাহরণ? শীষ দন্ত স, স, স। নিচের কোনটি উষ্ম ধ্বনির উদাহরণ? দন্ত স। কোনটি হ্রস্ব উ স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়? সম্মুখ স্বরধ্বনি। বাংলা বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কতটি ব্যঞ্জন বর্ণ? 6টি।
শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। কোনটি তালব্য বর্ণ? বর্গীয় জ। চ, ছ, বর্গীয় জ, ঝ এগুলো হচ্ছে তালব্য বর্ণ। কোনটি স্পৃষ্ট ব্যঞ্জন? ম। কোনটি একাক্ষর শব্দ? বন। স্ত্রী শব্দটিতে কয়টি বর্ণ আছে? 5টি। ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা 7টি। ম এর উচ্চারণ স্থান ঠোঁট ও নাকের ছিদ্র। শীর্ষ ধ্বনি ও উষ্ণ ধ্বনির মধ্যে পার্থক্য? কোনো পার্থক্য নেই। আ একটি মৌলিক স্বরধ্বনি। বাংলা বর্ণমালায় আনুনাসিক বর্ণ একটি। কোনগুলো অষ্টধ্বনি? প, ফ, ব, ভ, ম। ঢয় বিন্দু র কোন জাতীয় ধ্বনি? তারণজাত ধ্বনি। ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় কোন ধ্বনিটি? ম। তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স এই 3টি বর্ণে দোতিত ধ্বনি হচ্ছে অঘোষ অল্প প্রাণ। কোনটি স্বতন্ত্র বর্ণ নয়? খণ্ডত। নিচের কোন উত্তরটি সঠিক? বর্গীয় জ ঘোষ বর্ণ অল্প প্রাণ। কোনগুলো উষ্ম বর্ণ? উষ্ম বর্ণ হচ্ছে এখানে আছে বাংলায় উষ্ম ধ্বনি 3টি দন্ত স, তালব্য স, হ। সঠিক উত্তর এখানে নেই। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি হচ্ছে খ এবং ঝ। আপনারা যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা কোনো জব এক্সামই হোক, সেটা হচ্ছে আমাদের ব্যাচে থাকতেছে বাংলা প্রায় 20টি এক্সাম, ইংলিশ প্রায় 20টি, এটা টপিক ভিত্তিকও হবে, এবং জিকে প্রায় 10টি, এবং ফাইনাল মডেল টেস্ট হচ্ছে 5টি। মোটে আরও বেশিও হতে পারে, আমাদের আপডেট দেওয়া হবে। এইখানে যদি কেউ আপনারা ভর্তি হতে চান, তাহলে বিকাশ বা নগদে 100 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তার আগে আপনাকে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে হবে। যারা পাবলিক বা ন্যাশনাল ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে মাত্র 110 টাকায় আপনারা পাচ্ছেন একটা এক্সাম ব্যাচ, যেখানে থাকবে বাংলা 20টি এক্সাম, ইংলিশ 20টি, জিকে 10টি, ফাইনাল মডেল টেস্ট হচ্ছে 5টি। আরও বাড়ানো হবে, তবে এখন এগুলোই আপনাদেরকে দেওয়া হবে। যদি এই এক্সাম ব্যাচে ভর্তি হতে চান, তাহলে আপনাকে বিকাশ, নগদ বা রকেটে এই 100 টাকা আপনাদের এই নাম্বারে দিতে হবে, পেমেন্ট করতে হবে। তার আগে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন এবং জেনে নিন। আসসালামু আলাইকুম। কোনগুলো বর্গীয় বর্ণ নয়? জ, র, ল, স, স। জ, র, ল এগুলো কোন ধরনের বর্ণ? অন্তস্থ বর্ণ। কোন বাঙালি সর্বপ্রথম মুদ্রণের জন্য বাংলা হরফ তৈরি করেন? পঞ্চানন কর্মকার। কোনটি নাসিক্য ধ্বনি? ম। বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয় সেন যুগে। নিচের কোনটি নাসিক্য ধ্বনি নয়? ইয় এবং ম। হবে ল। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। বাংলা মুদ্রণের সূচনা স্থল হুগলি। অক্ষর বা তার চিহ্নকে বলে বর্ণ।
ভাষার মূল উপাদান হলো ধ্বনি, শব্দ, বাক্য। তো তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যান। আসসালামু আলাইকুম।